করে দেয়, সেটা বলতেছে আল্লাহ রাসূল শেষে। আরেকটি কারণ আছে, সেটা কি ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর মিনাস সামাই ওয়ালাউলা আল বাহাইম ওয়ালাম ইউমতারু ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলি। জমিনের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করেছেন, যাদেরকে ধন দৌলত দিয়েছেন, তারা যখন যাকাতের সঠিক বন্টন যখন করবে না, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা, যাকাতের সঠিক বন্টন যখন হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আল কতরা মিনাস সামা, আসমানের ভিতরে আল্লাহ আদেশ করে আসমানকে নিষেধ করে দেয় যেন বৃষ্টি বর্ষণ না করে। কেন? শুধুমাত্র আল্লাহ নবী বলতেছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাউলা আল বাহাইম লাম ইয়ামতুরু ওয়া লাম ইয়ানকুদু, এই জমিনের উপরে যদি পশু পাখি প্রাণী যদি না থাকতো, জমিনকে একেবারে নিষেধ করে দিত যেন কোনো প্রকারের বৃষ্টি যেন না হয়। তার মানে এসব হচ্ছে কেন? আমাদের পাপের কারণে। আমাদের আল্লাহর যেভাবে প্রশংসা করা দরকার আমরা সেভাবে প্রশংসা করতেছি না। যেভাবে আল্লাহ রিজিক দিচ্ছেন, রিজিককে মানুষেরা সঠিকভাবে বন্টন করতেছে না, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানকে নিষেধ করে দিয়েছেন। কিন্তু আজকে পবিত্র জুমার দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে এবং তওবা করতে হবে। আজকে বাংলাদেশের এমন কোনো মসজিদ থাকবে না আজকে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমাদের তকদির, আমাদের ভাগ্য সব ক্ষেত্রে, রিজিকে, মান, মর্যাদা, সম্মানে, টাকা পয়সা সব ক্ষেত্রে নিজে যদি চেষ্টা না করে, আল্লাহ কি এমনি দিবে? কথা বলেন না, আল্লাহ কি এমনি দিবে? আমার তকদির পরিবর্তন করার জন্য বা আমার সম্মান মর্যাদা, আমার সম্মান অর্জন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন সম্প্রদায়, কোন জাতি, কোন ব্যক্তির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেই নিজের ভাগ্য, নিজের সম্মান, নিজের মর্যাদা বাড়ানোর জন্য নিজে যতক্ষণ চেষ্টা করে না। নিজের সম্মান, নিজের তাকদীর, নিজের ভাগ্য নিজেকে পরিবর্তন করার জন্য আগে নিজেকে চেষ্টা করতে হবে। আপনি যখন সঠিক সহি নিয়ত করে, পরিশুদ্ধ নিয়তে যখন আপনি নিজের তাকদীর, নিজের ভাগ্য, আবার দেশের ভাগ্য, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই সুযোগ, আপনাকে পরিবর্তন করার সুযোগ দিয়ে দিবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা এই যে যত বালা মুসিবত আসতেছে, যত ধরনের বালা মুসিবত আসতেছে, সবগুলা কিন্তু আমাদের নিজের কামাই করা। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলতেছে, তোমাদের উপরে জলে স্থলে যত ধরনের মুসিবত আসতেছে, জলে স্তরে যত ধরনের, পানিতে এবং মাটির উপরে যা কিছু মুসিবত আসতেছে সব কিছু তোমাদের নিজের কামাই করা। এই যে এখন বৃষ্টি হচ্ছে না, এত যে গরম পড়তেছে, এর জন্য দায়ী কে? আমরা মানুষেরাই দায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় না কাটার কথা বলেছে। পাহাড় হচ্ছে জমিনের পেরেক। পাহাড় কি? আওতাদান লাহা। আল্লাহ 30 পারা যে সূরা আছে এখানে বলেছে জমিনকে আল্লাহ বানাইছে পেরেক স্বরূপ। জমিনের জন্য পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেক হিসেবে বানাইছে। এখন যদি আপনি একটা নৌকা বানাইছেন বা একটা ঘর বানাইছেন তক্তা দিয়ে, ওখানকার পেরেকগুলা যদি নিয়ে ফেলেন, ঘর কি থাকবে? নৌকা কি থাকবে? আর থাকবে না। অর্থাৎ এই যে একটা দরজা, এখানে কতগুলা যে ফেরেক দেওয়া হয়েছে, এখন ফেরেকগুলা যদি উঠিয়ে নেওয়া হয়, দরজাটি কি আর থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে টিকে রাখার জন্য পাহাড় সমূহকে পেরেক আকারে বানানো হয়েছে। কিন্তু আমরা পাহাড় কাটতেছি, গাছপালা কাটতেছি, বন জঙ্গল একেবারে উজাড় করতেছি।
তো এগুলাতে আমাদের নিজের। আর যত ধরনের যে শিল্প কারখানার ভোজ্য যা কিছু আসছে সব ওখানে নদী নালাতে এগুলো গিয়ে যাচ্ছে। তো এগুলো প্রাকৃতিকভাবে পরিবেশ দূষিত হচ্ছে, সবগুলার জন্য দায়ী কিন্তু মানুষেরা। দুরূদ শরীফ করি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বাহর তালাক বাহর শিরি হামনা দরমিয়ানে শান বরজখ লা ইবগিয়ান সালাতুন ইয়া রাসূল